বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে অঘোষিত প্রতিযোগিতায় চীন ভারত, দিল্লিতেই ভরসা ঢাকার। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, প্রায় ৩ ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। পদবীর দাপটে গাজীপুরে ছাগলকাণ্ডের মতিউরের অঢেল সম্পত্তি, টঙ্গীতে গার্মেন্টস কর্মী ভাই রাতারাতি হয়েছেন শিল্পপতি, ২ সপ্তাহ পর নরসিংদীতে জনসমক্ষে প্রথম স্ত্রী। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমনটাই অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এদিকে বেগম জিয়ার মুক্তি দাবিতে ২৯ জুন নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন বেগম খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও মানবতা বা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও বেগম জিয়াকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে। এর আরেকটা চালাকি আছে, চালাকিটা কি এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার। উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুন নয়াপল্টনে সমাবেশ করতে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে। সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণকে মোকাবেলা করার সহযোগিতা করেছে, আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, গড়ে উঠতে পারি। বিএনপিকে আমি বলি এটা গণতান্ত্রিক দল না, এটা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে। সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা হলো তাদের একটা বেলকিবাজি, মিথ্যা ধোঁকা।
তারা খালেদা দেখে জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। জাতীয় মহাপরিকল্পনা ঘিরে চীন ও ভারতের মধ্যে চলছে অঘোষিত প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে তিস্তায় বেইজিং আগ্রহ দেখিয়ে এলেও নয়াদিল্লি এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফর প্রমাণ করে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সফল। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তা আমরা যে সবার সাথে ব্যালেন্স করে কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি সেটির বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে। গাজীপুরের কালিয়াকৈরে ইঞ্জিন বিকল হয়ে থেমে আছে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের যে ইঞ্জিন বিকল হওয়া, সেই 5টার সময় ইঞ্জিন বিকল হয়েছে। 5টার পর থেকে এখন পর্যন্ত বলতে গেলে 3 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু দুর্ভোগ তৈরি হয়েছে। যারা উত্তরবঙ্গ থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাত্রা করেছিল তাদের বেশিরভাগ মানুষই কিন্তু আজকে অর্থাৎ বিকেলের পর থেকে যারা এই পথে চলাচল করছিল তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার এটি। একটু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ আসলে আটকা পড়ে রয়েছে, যেহেতু ইঞ্জিন বিকল হয়েছে। যদিও কিছুক্ষণ আগে ইঞ্জিনটি এখানে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে, তারপরে এখন পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যে ট্রেন চলাচল, ট্রেন যোগাযোগ, সেটি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের দৃশ্য এটি। 2টি ট্রেন কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটার ভেতরেও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত যাত্রী এখানে বসে রয়েছে, কেউ কেউ বাইরে হাঁটাচলা করছে। আসলে যখন 3 ঘন্টা এক জায়গায় বসে থাকা, যে সেটি আসলে খুবই কষ্টদায়ক একটি বিষয়। অনেকের সঙ্গে আমরা দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, বৃদ্ধরা রয়েছে, যারা এই প্রচন্ড গরমের মধ্যে অনেক বেশি কষ্ট করছে। কিছুক্ষণ আগে আমরা রেলওয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে কতক্ষণ নাগাদ এই রাজধানীর সঙ্গে আসলে এই ট্রেন যোগাযোগ একেবারে পুরোপুরি স্বাভাবিক হবে। তিনি আসলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন হয়তো আধা ঘন্টার ভেতর স্বাভাবিক হবে, তবে আমরা সেই লক্ষণ খুব বেশি দেখছি না। মাত্র এই যে বিকল হওয়া ইঞ্জিনটি কুড়িগ্রাম এক্সপ্রেসের, সেটি নিয়ে আসা হয়েছে এই স্টেশনে। নিয়ে এসে আসলে এখানে কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। একটু বলে রাখছি যে এই ইঞ্জিনটি মূলত তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে যখন হাইড্রোলিক ব্রেক করছিল তখন ব্রেক প্রচন্ড হওয়ার কারণে মূলত এটি তরল জাতীয় কিছু পদার্থ আছে, সেটি বের হওয়ার কারণেই মূলত হচ্ছে এই ইঞ্জিনটি বিকল হয়েছে বলে আসলে তারা আমাদের কাছে বলছেন। তবে যেটাই হোক, এই দুর্ঘটনা বলা যাবে না। এই ইঞ্জিন বিকল হওয়ার কারণে কিন্তু আশপাশের যেসব স্টেশন রয়েছে সেই সকল রেল স্টেশনে একাধিক ট্রেন আটকে রয়েছে এবং মূলত দুর্ভোগটা তৈরি হয়েছে আটকে থাকা যেসব ট্রেনের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মূলত তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই ট্রেন লাইনটি আসলে স্বাভাবিক করা প্রয়োজন। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সময় একের পর এক বেরিয়ে আসছে ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। পদবীর দাপটে টঙ্গীতে গড়ে তুলেছেন শিল্প কারখানা। রাতারাতি গার্মেন্টস কর্মী ভাই বনে গেছেন শিল্পপতি, যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারও। দখল করে রেখেছেন 19 কোটি টাকার জমিও। এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ। রাজিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ।
দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে দুই হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। টঙ্গী শহরের তিলারগাতি এলাকায় এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটি গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায় মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন 2-1 বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও 19 কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। একসাথে সাম্মি আর কিতে কায়ুম, এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি এক সময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে ওই জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ছাগলকাণ্ডের 14 দিন পর জনসমক্ষে এলেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হলেও এতদিন লাপাত্তা ছিলেন লাইলা কানিজ। বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পাননি কেউ। শিক্ষক হয়ে কিভাবে গড়েন অঢেল সম্পদ, এ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি। অবশেষে আজ সকালে অফিস করেন, অংশ নেন 2টি সভায়। সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। জনপদের সময় নেত্রকোনায় প্রায় 4000 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। টাস্কফোর্স জানায় অবৈধভাবে চিনি মজুদ ও বিক্রয় বন্ধে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কলমাকান্দার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লেঙ্গুড়া, চেংনি, বৌবাজার সহ কয়েকটি এলাকার বাসাবাড়ি, দোকান এবং মোটরসাইকেলে করে পাচারের সময় 3064 বস্তা চিনি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত চিনির বাজার মূল্য 1.5 কোটি টাকার বেশি। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে 400 কেজি রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম, 50 কেজি ইলিশ মাছ ও 50 কেজি রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। স্থলবন্দরের শূন্যরেখায় উপহার গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আলামিন এবং ত্রিপুরার কাস্টম সুপার দিব্যেন্দু ভৌমিক। দুদেশের উপহার পাঠানোর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান কর্মকর্তারা। এর আগে গত 23 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য 500 কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়। ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক, এটা আরও দৃঢ় হবে, সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্য, দেশ যেটাই বলি, আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকবে আমাদের এই যাত্রা। আশা করি এটা ভবিষ্যতে চলে থাকবে। এটা ইন্টারএক্সচেঞ্জে হয়ে থাকে। যত বেশি আদান প্রদান চলবে তত বেশি ভালো থাকবে সম্পর্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার। অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ। লক্ষ্য তারেককে ফেরানো। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে অঘোষিত প্রতিযোগিতায় চীন, ভারত। দিল্লিতেই ভরসা ঢাকার। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। এবং গাজীপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। 3 ঘন্টার বেশি সময় পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক। এই ছিল জনপদের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।